Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বাঁচাও! পালাও! পালাও! বাঁচাও! পালাও রে! পালাই গেছে! বাঁচাও! পালাও! পালাও! মোটু ওঠো, কি হয়েছে মোটু? ওঠো মোটু, ওঠো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মোটু ওঠো মোটু। কোন শুটিং স্টারের টুকরো খুব জোরে আমার মাথায় আঘাত করেছিল। দেখো মোটু, তোমার কপালে স্টার হয়ে গেছে। কোথায় কোথায় স্টার? দেখাও দেখাও। দেখো। আরে দাদা, মোটু পাতলু কোথায় আছো? দোকান বন্ধ করে দেব, বাড়িতে এসেছি। পাতলু শিগগিরই চলো, চাওয়ালা একদম গরম গরম খুব সুস্বাদু সিঙ্গাড়া বানিয়ে রেখেছে, আরো দোকান বন্ধ করে বাড়িতেই সিঙ্গাড়া নিয়ে এসেছে। হ্যাঁ পাতলু চলো। চাওয়ালা সিঙ্গারা নিয়ে বাড়িতে এসেছে, সেটা তুমি কি করে জানতে পারলে? আমি এক্ষুনি এটাই দেখলাম যে চাওয়ালা সিঙ্গাড়া নিয়ে বাড়িতেই এসেছে আর আমাদেরকে ডাকছেও। হ্যাঁ তুমি দেখলে? পাতলু পরে ভাববে, আগে গিয়ে সিঙ্গাড়া খেয়ে আসি, সিঙ্গাড়া শেষ হওয়ার আগেই চলো। আরে মোটু পাতলু, এই এক্ষুনি আমি তোমাদেরকেই ডাকছিলাম, আর তোমরা দুজন এত তাড়াতাড়ি চলে এলে। এমন মনে হচ্ছে তোমরা যেন আমার মনের কথা পড়ে নিয়েছো। এই নাও সিঙ্গারা, আমি আসি। থ্যাংক ইউ চাওয়ালা দাদা। মোটু, তুমি তো সত্যি চাওয়ালার কথা আগেই জেনে ফেলেছিলে। মনে হচ্ছে তোমার মাথায় যে শুটিং স্টারের টুকরোটা পড়েছিল, এইসব তার জন্যই হচ্ছে। অভিনন্দন মোটু, তুমি এখন ফিউচারের ঘটনা আগেই দেখতে পাবে। মোটু, এবার তুমি ভবিষ্যৎবাণী করতে পারবে। জয় হোক পাতলু, আমি ফিউচার দেখতে পারি, ভবিষ্যৎ দেখতে পারি। জয় হোক। মোটু, মোটু, এই নাও, চা খেয়ে নাও। আজ আমি চিংগাম স্যারের পুলিশ স্টেশনকে উড়িয়ে দেব। পাতলু শিগগিরই চলো, জনের হাতে বক্সে বম আছে, আর ও চিংগাম স্যারের পুলিশ স্টেশনকে ওড়ানোর কথা বলছে। চলো চলো। কি? শিগগিরই চলো। চিংগাম স্যার শিগগিরই পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসো, জন বোম নিয়ে পুলিশ স্টেশন ওড়াতে আসছে কিন্তু। আইয়ো, ওই চোরটার এত সাহস বেড়ে গেছে যে আজ ওকে মনে করাতে হবে চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। বুঝ পড়তে দিও না, পেটে যাবে। না, ছাড়ো না, ছাড়ো। থেমে যাও। আরে কেন মারছো? আরে আমাকে বাঁচাও, কি করলাম আমি? কিছু বলো, তখন থেকে মেরেই চলেছো। আরে জন চুপ করো, আমি জানতে পেরে গেছি যে তুমি এই বক্সে বম লুকিয়ে পুলিশ স্টেশনকে ওড়াতে এসেছো। হ্যাঁ, পুলিশ স্টেশন ওড়াতে? তুমি কি সব কথা বলছো? এই দেখো, এটাতে তো কেক আছে। আমি ভেবেছিলাম চিংগাম স্যারকে ওনার বার্থডেতে কেক দিয়ে ওনাকে অবাক করে দেব। মোটু, এই বাক্সটাতে তো সত্যি চিংগাম স্যারের জন্য বার্থডে কেক আছে।
আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জন, তুমি আমার বার্থডেতে এত সুন্দর সুস্বাদু একটা কেক নিয়ে এসেছো। মোটু, তুমি জনকে বিনা কারণে কেন মার খাওয়ালে? সরি চিংগাম স্যার, ভেরি সরি। আমি কিছুক্ষণ আগে দেখলাম, ফিউচারে দেখলাম জন বক্স নিয়ে পুলিশ স্টেশন ওড়াতে যাচ্ছে। মোটু, এবার নিজের চোখের দরজা জানালা বন্ধ করো আর এসো গিয়ে চা জল খাবার খাই। পাতলু, আমি চেষ্টা করছি, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো না। পাতলু, দাঁড়াও দাঁড়াও। কিচ্ছু দেখো না, কিচ্ছু দেখো না। কিন্তু পাতলু, আমি দেখতে পাচ্ছি। ও, কি দেখতে পাচ্ছো? দাঁড়াও, তোমায় দেখে বলছি। ডক্টর ঝটকা, মোটু পাতলুকে এই রকেটটাতে একদম বসতে দেবে না। সারা পৃথিবীতে ওদের খ্যাতি হয়ে যাবে। পাতলু, আমি দেখলাম ডক্টর ঝটকা একটা রকেট বানিয়েছে, আর ঘসিটারাম বর্দাকে এটা বলছে যে এটাতে মোটু পাতলুকে বসতে দিও না। মাঝখানের কিছু সাউন্ড শুনতে পেলাম না, কিন্তু শেষেও বলল যে মোটু পাতলুর নাম উজ্জ্বল হয়ে যাবে। মাঝখানে নিশ্চয়ই এটাই বলেছে যে যদি আমরা বসে যাই তাহলে আমাদের নাম সারা দুনিয়ায় উজ্জ্বল হয়ে যাবে। আমি তো বলি শিগগিরই চলো। ওই মার গুড় দিয়ে রুটে ছেড়ে দিয়েছে। ওই মোটু পাতলু ভাই, আমার বন্ধুরা নিচে নামো, বন্ধু নিচে নামো। না বর্দা না, আমরা তো বসবো আর সারা পৃথিবীতে আমাদের নাম উজ্জ্বল করব। হ্যাঁ, ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে যদি তোমরা দুজন এখন রকেটে বসো তাহলে তোমাদের নাম পৃথিবীতে উজ্জ্বল হবে না, বরং তোমাদের দুজনের নামের চিহ্ন থাকবে না। তুমি যাই বলো না কেন, আমরা তো বসবই। চলো তাড়াতাড়ি চলো। বর্দা, বাঁচাও, আমাদের নিচে নামাও। ওই আমার রুগীদের দিবি। ওই ভাই আমার, বন্ধু আমার, এবার তো ওপর বলাই তোমাদের দুজনকে বাঁচাতে পারবে। হ্যাঁ, সরি পাতলু, ভেরি সরি। এবার তো তুমি কিছু ভাবো, কারণ খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। বর্দা, তুমি আর ঘাসিটারা নিজেদের মধ্যে কথা বলছিলে যে মোটু পাতলুকে রকেটে বসতে দিও না, না হলে সারা পৃথিবীতে ওদের নাম উজ্জ্বল হয়ে যাবে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমি তো এটা বলছিলাম যে মোটু পাতলুকে বসতে দিও না, কারণ রকেট লঞ্চিং এর জন্য এখনো কিছু কাজ বাকি আছে বন্ধু। ডক্টর ঝটকা একদম ঠিক বলছে। আমি তো এটা বলেছিলাম যে এক্ষুনি মোটু পাতলুকে রকেটে বসতে দিও না। যখন রকেটটা তৈরি হয়ে যাবে একদম, তখন মোটু পাতলুর নাম সারা পৃথিবীতে উজ্জ্বল হয়ে যাবে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা তো বলো যে তোমরা আমার কথা শুনলে কখন বন্ধু? মোটু, এবার তো তোমায় আমি ছাড়বো না, কারণ লোকেরা ঠিকই বলে অর্ধ সত্য পূর্ণ সত্যের চেয়ে বেশি বিপজ্জনক হয়। আজও দেখে নিলাম। সরি পাতলু, ভেরি সরি। আরে আমার কি বা দোষ বলো, সব কিছু ওই তারাটা আমার মাথার উপরে খসে পড়ার পর থেকেই হচ্ছে। বর্দা, প্লিজ আমায় ঠিক করে দাও, ঠিক করে দাও না। আমি আর কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না।
মোটু, এবার আর কিচ্ছু করার দরকারও নেই, কারণ তোমার কপালের তারাটা উধাও হয়ে গেছে। কি সত্যি ওই তারাটা উধাও হয়ে গেছে? হ্যাঁ, একদম সত্যি। জয় হো হো, হো, হো। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, কিন্তু এটা কি করে হলো? হ্যাঁ, ওই মোটু আমার ভাই, তোমার উপরে শুটিং স্টার পড়াতে কিছু সাইন্টিফিক এফেক্ট হয়েছিল। তোমরা দুজন রকেট নিয়ে স্পেসে গেলে তখন অন্য কোন স্টারের কানেকশনে আসতে রিঅ্যাকশন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমার বন্ধু। তবে মোটু পাতলু, আমাকে যদি আগে এসব বলতে, তাহলে কিছুদিন তোমার ভবিষ্যৎবাণীর সাহায্যে কোনো বিজনেস টিজনেস করে কিছু পয়সা রোজগার করে নিতাম। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.